মেডিকেল কলেজে স্যারের মোবাইল বাদে আহমদুল হাম্বার টাকা যায় কথা বলছি না খুলব না আরো মনে এইভাবে যদি চিন্তা করে তো দেখা যাবে যে আমাদের বেশিরভাগই চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না, কিছু করা যাবে না, দেখার সাথে ডাক্তারিও করা যাবে না, বিভিন্ন আটকা পড়ে যাবো, বিভিন্ন পথগুলো বন্ধ হয়ে যাবে। আগে তোমার কথা বলি, পাকিস্তানে একটা জায়গা আছে সাগরতে একজন আলিম ছিলেন, আলিম এবং পীর তবলিগ মুরব্বী ছিলেন কাজী আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার বাড়ির একটা ওনার বাড়িতে মেহমান আল্লাহ ওনাদের বাড়িতে আমাদের বাড়িতে মেহমানরা ওই জাতীয় লোকই থাকে। মেহমান এসে মেহমানকে রুটি দিয়েছেন। মেহমান বললেন যে আমি এই রুটি খাবো না। সারগোদা হচ্ছে পাঞ্জাবের ভিতরে, পাঞ্জাবের প্রায় মাঝখানে বলা যায়, লাহোরের পার্শ্ববর্তী জেলা। কারণ আমি পাঞ্জাবের রুটি খাই না, পাঞ্জাবের কোনো ফসল খাই না। কেন? পাঞ্জাবের যে ফসল হয়, যে সিন্ধু নদীর যে বাঁধ দিয়েছে বাংলাতে, ওখানে একটা বাংলা আছে, ওখানে বাঁধ দিয়েছে, সেই বাঁধ থেকে সেচের পানি যেগুলো ফারকার বাঁধ আছে, তো বাঁধ দিয়ে সেচের পানি নেই, আর সেই পানিতে সম্পূর্ণ পাঞ্জাবের চাষ হয় সেচের পানি দিয়ে। আর বাঁধ যে দিয়েছে, ওই বাঁধ দিয়েছে বিশ্বব্যাংকের কাছে ঋণ নিয়ে, আর ঋণ নিয়েছে সুদের উপর, যার ফলে সম্পূর্ণ পানি সুদযুক্ত হলো, আর সম্পূর্ণ পাঞ্জাবে সেই পানি যায়। তো পাঞ্জাবের সব ফসলের মধ্যে সুদ মিশে গেছে। পাঞ্জাবের কোনো ফসল খায় না। পাঞ্জাবে উনি মূলত পাঞ্জাবে কিনা যায় না, কিন্তু থাকেন পাঞ্জাবে, আর পাঞ্জাবে খান, পাঞ্জাবের ফসল খান না, তো হাওয়া খেয়ে বেঁচে আছে নাকি? কিন্তু বেঁচে তো আছে, যা খেয়েই হোক। কাজী সাহেব যে রুটি ওনার সামনে দিয়েছিলেন, যে রুটি পরিপ্রেক্ষিতে কথাগুলো বললেন উনি কাজী সাহেব বললেন যে আপনার শর্তের অধীনে এই রুটি খেতে পারেন, কারণ এই আটা আমি পেশাওয়ার থেকে গেছি। সেটা ওইটা না, দুর্বোধ্য ব্যাপার। কারণ পাঞ্জাবের, পাকিস্তানের উৎপাদনের জায়গা হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাব থেকে এদিক ওদিক আটা যায়, পেশাওয়ার পাথর, ওইসব জায়গাতে আসবার কথা। কিন্তু মুত্তাকি যে আল্লাহ তাআলা তার জন্য তার পছন্দ মতো ইন্তজাম করে। আমরা আমাদের বাড়িতে মেহমানও খাওয়াই, ফকিরও খাওয়াই। মেহমান খাওয়া, ফকির খাওয়ার পদ্ধতি কিছু নীতিগত পার্থক্য আছে। তার মধ্যে একটা পার্থক্য হলো যে ফকিরকে তাই দেওয়া হয় যা উপস্থিত আছে, আর মেহমানকে দেওয়া হয় তার পছন্দ দেখে, আগে থেকে সেই হিসাবে জানবার চেষ্টা করে তার পছন্দ কি, এবং সেই হিসাবে প্রস্তুত করে। ফকিরের ব্যাপারে আগে থেকে খোঁজ করে না তার পছন্দ কি, যা আছে তাই খেলে খাও, না হলে না। মুত্তাকি যে সে আল্লাহর কাছে বড় সম্মানের মেহমান, তো তার পছন্দ মতো আল্লাহ তাআলা আগে থেকে ইন্তজাম করে রেখেছেন। মূল কথা ফিরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তো আমাদেরকে উপার্জনের পথ বাড়ালো না, বরং যা ছিল তা কমিয়ে দিল। শিখিয়েছেন কি? খরচ কেমন করে করতে হবে। শুধু সম্পদের ব্যাপারে নয়, সব ব্যাপারই। সম্পদ যেরকম খরচ করা যায়, নিজের বুদ্ধিও খরচ করা যায়, দৃষ্টিশক্তি খরচ করা যায়, শ্রবণ শক্তি খরচ করা যায়, আর করছিও সবসময়। এই সবগুলোর প্রয়োগ, ব্যবহার কিভাবে করতে, এর উপর আল্লাহ তাআলা বিচার করে। মক্কাতে যখন এসছেন, পরবর্তীতে মদিনাতে খরচ বাড়িয়ে দিলেন আর উপার্জনের পথ কমে গেল। মক্কাতে এমনি থেকে উপার্জনের বেশি সুযোগ সুবিধা ছিল না, কিন্তু তারপরেও যেটুকু ছিল দিনে কাজের মধ্যে যখন লাগলেন, তো ব্যবসা বাণিজ্যের জন্য সময় কমে গেল, ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাও কমে গেল, সম্পর্ক খারাপ হয়ে গেলে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। মুসলমান হয়ে গেছে, ওই মুসলমান বাড়ির দোকানে ওই দোকান দিয়ে কিনবো না, বয়কট টয়কটের মধ্যে পড়ে গেল। সেই হিসেবে অভাবের মধ্যে পড়লেন। মদিনায় আসার পরে মদিনায় আনসার যারা ছিলেন তারা দিনের কাজের মধ্যে লাগলেন, বাইরে বাইরে সফরের থাকে প্রচুর সময়, সেই হিসেবে বাইরের উপার্জনের সময় কমে গেল। আবার বাইরে থেকে মেহমানদেরকে নিয়ে আসতেন, আজকালকার তবলিগের পরিভাষা বলবো যে তশরিক করে নিয়ে আসতেন,
যাদেরকে আনতেন তাদেরকে আবার মেহমানদারি করতেন, ব্যয় বাড়লো, খরচ কমলো, ব্যয় বাড়লো। আর এমন অবস্থা হলো যে হামেশা মেহমান নিয়ে আসেন, আর মসজিদে যান নামাজ পড়তে, আর ঘরে আসবার সময় মেহমান সাথে করে নিয়ে আসেন। আর এই জাতীয় কথা খুব বেশি পাওয়া যায়, যে মেহমান সাথে করে এনে ঘরে মহিলা যারা, তাদেরকে জিজ্ঞেস করতেন কিছু খাবার আছে কি। বর্তমান জমানায় কেউ যদি বাইরে থেকে মেহমান নিয়ে আসে আর এসে জিজ্ঞেস করে কিছু খাবার আছে কি, বেগম সাহেব কি উত্তর দেবে? একদিন দুদিন না সহ্য করবে। আর তারপর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবারা তারা যে রোজ বাজার করে দিচ্ছেন আর ফ্রিজ ভরা রেখা আছে, যে রেখে দিয়ে গেছেন, ওরকম তো ব্যাপার না। কিন্তু কখনো মহিলাদের কাছ থেকে এই জাতীয় কোন উত্তর পাওয়া যেত না যে হ্যাঁ হ্যাঁ আজকে ফ্রিজ ভরা না, যা কিছু রেখে দিয়েছেন সব আছে। বরং বড় আদবের সাথে, মহব্বতের সাথে, ইকরামের সাথে থাকলে সামনে পেশ করে দিতেন, যা কিছু আছে, এক বাটি দুধ আছে তাই দিলেন, আর কিছু রেখে দিতেন যে মেহমানকে দিলে আমরা খাবো কি, তাই যা কিছু আছে সামনে দিয়ে দিতেন। না থাকলে খুব সাদা সিধা ভাষায় বলতেন আল্লাহ করিম, মানে আল্লাহ তারা দাদা, তাদের এখানে কিছু নেই, উপার্জন করছেন না, বাজার করছেন না, জিনিস ঘরে এনে রেখে যাচ্ছেন না, ওর মেহমান নিয়ে আসছেন, খরচ করা শিখে থাকে। এমনকি ওই পর্যায় পর্যন্ত চলে গেছে যে ছোট বাচ্চাদেরকে না দিয়ে মেহমানকে দিয়েছে। অথচ ছোট বাচ্চার প্রয়োজন কে না বুঝে, প্রয়োজন অনেক বেশি, আর মেহমানকে খাইয়েছেন নিজের বাচ্চাকে না দিয়ে। পরপর 3 দিন পর্যন্ত রোজা রেখেছেন, ইফতার সময় এসে মেহমান আনছে। মেহমান কারা? যাদেরকে এই কিতাবের মধ্যে মেহমান বলা হচ্ছে আর মেহমানদেরকে খাইয়ে দিয়েছেন, আমরা আমাদের পরিভাষায় এদেরকে ফকির বলি। মেহমান তো হল ব্যয়, যদি হতে হবে না হল মেহমান, ব্যয়ও নয়, বসও নয়, তো তবে ফকির। কিন্তু ওই ব্যক্তি যার সাথে আমার কোন ধরনের কোন স্বার্থের ঠেকা নেই, চিন পরিচয় নেই, আল্লাহর বাস্তে এসেছে, তাকে কত করে এনে নিজের বাচ্চাকে না দিয়ে সেই মেহমানকে দিয়ে দেওয়া। নিজে রোজা রাখার পরে ইফতার করতে বসেছেন, ওই সময় ওই মেহমানকে দিয়ে দেওয়া। আর একদিন দুদিন নয়, 1 দিন 2 দিন 3 দিন পর পর রোজা রাখছেন আর ইফতার কিছু করতে পারছেন না, মেহমানকে দিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পদ এবং নিজেকে ব্যয় করা শিখেন, যে আমি আমার সম্পদকে কিভাবে ব্যবহার করব, আমি আমার নিজেকে কিভাবে ব্যবহার করব। ব্যবহার যদি শুদ্ধ হয়, অল্পই হোক বড় মূল্যবান। ওই সাহাবী যিনি নিজের বাচ্চাকে না দিয়ে মেহমানকে খাওয়ালেন, যার কাছে ছোট বাচ্চাকে দেওয়ার মতো আছে কি আর আছে, নগণ্য অল্প, কিন্তু এই নগণ্য এবং অল্প এতই মূল্যবান হয়ে গেল যে কোরআন শরীফের আয়াতের একটা অঙ্গ, ওনার এই ঘটনাটা কোরআন শরীফের একটা অংশ হয়ে গেল। তো লাখো লাখো কোটি কোটি টাকা দিয়েও কেউ কোরআন শরীফের কেন হাদিস শরীফের অংশ বানাতে পারবে না নিজেকে, এত মূল্যবান হয়ে গেল। ওরকম ইফতার করলেন, তো নিজের যে ইফতার না করে মেহমানকে খাইয়েছেন, শুকনো রুটি হবে আর কি হতে পারে, কিন্তু কোরআন শরীফের আয়াতের মধ্যে এসে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আমরা যেন আমাদের নিজেদের ব্যবহার শিখি। ব্যবহার যদি শুদ্ধ হয়, অল্পই হোক বড় মূল্যবান। অল্প সম্পদ, একটা রুটি, কিন্তু বড় উন্নত ব্যবহার করেছে, ওইটা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। আর বহুত কিছু লাখো কোটি টাকা আছে, কিন্তু ব্যবহার যদি ভালো না হয় তো গুণ হলো না। আর ক্ষুধানাস্ত যদি ব্যবহারটা খারাপ হয়ে যায় তো বড় মুসিবত হয়ে যায়। তো মানুষের প্রত্যেক সম্পদই তার উপর মুসিবত হয়ে যায় যদি ওটা অপব্যবহার করে, নিজের জন্য, পরের জন্য। কার কাছে সম্পদ আছে, ধন দৌলত টাকা পয়সা, অন্যেরও ক্ষতি করতে পারে, নিজেরও ক্ষতি করতে পারে। নিজের ক্ষতি এইভাবে করে যে ভাত না খেয়ে খাচ্ছে কাটা, নেশা করল,
দুনিয়ার সব জায়গায় এই নেশার জিনিসপত্র দেখলো বড় দামি হয়, এবং মোটেই সস্তা জিনিস না, কিনতে হচ্ছে, প্রচুর অর্থ দিয়ে কিনতে হচ্ছে। তো নিজের ক্ষতি করবো, নেশা দিয়ে সরাসরি তো অন্যের ক্ষতি হচ্ছে না, কিন্তু নিজের ক্ষতি হচ্ছে। আর এই নিজের ক্ষতির সাথে সবসময় অন্যের ক্ষতি জড়িত থাকে, অন্যদেরকেও ক্ষতিমূল লাগাচ্ছে। এর মধ্যে আমার গোটা সমাজের মধ্যে অপরাধ প্রবণতাকে বাড়াচ্ছে এবং অপরাধের দল জ্ঞান থেকে যেগুলো আছে এগুলোকে বিভিন্ন বিষয়ে সমর্থন করে যাচ্ছে, সাহায্য করছে। যারা এই নেশার সামগ্রীগুলো বিক্রি করে এরা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত, চুরি ডাকাতি মার্ডার টাডার সবগুলো সাথে জড়িত। যে এগুলো কিনছে এই সব মার্ডার গুলোর মধ্যে তার একটা অংশ আছে, অন্যের ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে। অন্য ধরনের সম্পদ একেবারে নিজের, আমার বুদ্ধি, আমার স্বাস্থ্য, আমার বুদ্ধিকে ওরকম আমি ভালো কাজে লাগাতে পারি, খারাপ কাজে লাগাতে পারি। আমার শারীরিক সামর্থ্য, আমি সুস্থ মানুষ, চলতে ফিরতে পারে, দৌড়াতে পারে, ধরতে পারে, মারতে পারে। অসুস্থ মানুষ কোটাই করতে পারে না, বিছানা সে পড়ে আছে। ওই যে তার শারীরিক সুস্থতা, এটাকেও সে ভালো কাজেও লাগাতে পারে, মন্দ কাজেও লাগাতে পারে। তো বলছিলাম যে পুরা দুনিয়াতে শিক্ষার রেওয়াজ তো আছে, প্রচলিত সব শিক্ষাগুলো তাকে বিভিন্নভাবে উপার্জন করা শেখায়। কেউ ভালো দেখতে পারে না, গোটা দুনিয়ার মেডিকেল সায়েন্স টাইন্সগুলো সাহায্য করবে যে আর কেমন করে ভালো দেখতে পারে। কি দেখবে ওটা কোনো ডাক্তারের কাজ না। একজন রোগী ভালো দেখতে পারে, তার দৃষ্টিশক্তি দুর্বল, যে কারণে হোক, ডাক্তারের কাছে এলো, যে ডাক্তার সাহেব ভালো দেখতে মানে দূরে ঝাপসা দেখি। ডাক্তার যদি জিজ্ঞেস করে যে আপনি কি দেখতে চান, অত দূরে দেখার প্রয়োজন কি, কাছেই দেখেন না কেন? তো রোগী বলবে যে অত সব ফালতু কথার দরকার নেই, আপনি চিকিৎসা করেন। কি দেখতেছে ওটা আমার ব্যাপার, ওটা আপনার ব্যাপার না। কিন্তু নবুয়তি মেহনত হলো ওইটি, যে আগে ঠিক করে তুমি কি দেখতে চাও। ভালো যদি দেখতে চাও দৃষ্টিশক্তিতে তোমার উপকার হবে, মন্দ দেখতে চাও আর ক্ষতি হবে। অনেকদিন আগের কথা, আমরা তো কিছু কাজ করতাম প্যারিসে। আমাদের যে সাথী ছিলেন আব্দুর রহমান, বাড়ি আলজেরিয়া, থাকতেন প্যারিসে। মায়োপিক ছিলেন, খুব খুব মোটা চশমা পড়তেন। আর চশমা আসাঙ্গা যাতে পাওয়ার বেশি থাকে, একটু দূরে হলেই একেবারে ঝাপসা দেখে। তো না খুব মোটা ভারী চশমা ছিল, চলতে ফিরতে পারতেন, কিন্তু বেশি দূরে হলে একেবারে ঝাপসা দেখতেন। চশমা হারিয়ে গেল, কোথায় রেখে খুঁজে পায়নি, কি একটা হয়েছে। এরকম লোক চশমা হারিয়ে গেলে বেশি দিন দেরি করে না, কারণ ভালো দেখতে পারে, তাড়াতাড়ি করে আবার কিনে। বেশ কয়েকদিন হলো আবার চশমা কিনে নি। একদিন জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোমার চশমা নষ্ট হয়ে যাবার চশমা কিনছো না? তো বললো যে দেখলাম প্যারিসের চশমা না থাকাই বেশি ভালো, চশমা থাকলে আমার মুসিবত আরো বেশি, তো না থাকাই উত্তম। তো যে বুঝতে পারে যে আমি কি দেখতে চাই, কি দেখা ভালো, কি দেখা মন্দ, ও তো মনে করবে যে কম দেখতে পারলেই ভালো। কিন্তু এই জ্ঞান কম মানুষের আছে। ভালো দেখি মন্দ দিয়ে পরবর্তী কোথায়। দেওবন্দ উস্তাদ ছিলেন মাওলানা ইয়াকুব সাহেব, ভোপালে একটা বড় মাদ্রাসা করেছে। সেই বড় মাদ্রাসায় ওনাদের ইচ্ছাতে খুব নাম করা বড় মাদ্রাসা হবে, বড় নাম করা মাদ্রাসা হলে ভালো উস্তাদের প্রয়োজন। ভালো উস্তাদ কোথায় পাবেন? তো দেবনা মাওলানা ইয়াকুব সাহেবকে ওনাকে বললেন যে আমাদের এখানে ভোপালে চলে আসেন, আপনাকে 100 টাকা করে বেতন দেব। উনি দেওবন্দে পেতেন 10 টাকা করে। উনি উত্তরে বললেন যে আমি এখানে 10 টাকা বেতন পাই, আমার প্রয়োজন 5 টাকা হয়ে যায়, বাকি 5 টাকা আমার সমস্যা। ওখানে গেলে আমার সমস্যা করে 90 টাকা, 95 টাকা। তো কষ্ট করে এই সমস্যা আমি কেন কিনব? এই
এই 5 টাকার একটা বন্দোবস্ত আমার হয়ে গেছে। বললেন যেখানে কিছু ছাত্রছাত্র ইত্যাদি আছে, দেশটা যোগাযোগ আছে, তো ওখানে এই 5 টাকার একটা সমাধান আমি বের করে ফেলি। আপনার ওখানে গেলে 95 টাকার সমাধান বের করতে হবে। তো যে ব্যয় করা যাবে, তো উপার্জনে আগে ব্যয় চিন্তা করবে। আতা না হলে, পুরা দুনিয়া হলে উপার্জন তো করবে, তারপরে ভাত খাই না কাজাগাই করে দেবো। তো অনেক ক্ষেত্রে কাজাই খায়, নিজে না খেলেও ছেলে খায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যেন আমি আমার লক্ষ্য আগে ঠিক করি। আমার জীবনে যদি প্রয়োগ শুদ্ধ হয় তাহলে আমার সব কিছু নিয়ামত। প্রয়োগ যদি অশুদ্ধ হয় সব খারাপ, ভালো আর ভালো থাকে না। বুদ্ধি বড় নিয়ামত, কিন্তু খারাপ কাজে ব্যবহার করে। তো যত ঠক যারা আছে, মানুষকে ঠকায়, সবাই বুদ্ধি। বোকা মানুষ সে নিজেই ঠকে যাবে, ওকে ও আবার কাকে ঠকাবে? কিন্তু অন্যকে ঠকাতে পারে, যাকে ঠকাতে তাকে ওর নিশ্চয়ই ওর বুদ্ধি অনেক বেশি। কিন্তু এই বুদ্ধিও মুসিবত হয়েছে। এত বেশি বুদ্ধিমান যদি না হতো তো অন্যকে ঠকাতে পারত না। তা হারাম থেকে, খারাপ কাজ থেকে হারাম থেকে বেঁধে চোর টাকা যারা করে, এতে শারীরিক সামর্থ্য ভালো, চোর নিশ্চয় পুলিশে বেশি দৌড়াতে হবে। তো পুলিশে গতিতে যদি দৌড়ায় তো চোরে তো চুরি করা চলবে না। কিন্তু ও ভালো দৌড়াতে পারা, এটাও মুসিবত। না হতো ধরা পড়ে যেত আর করতাম। তো বিভিন্ন ধরনের খারাপ কাজ মানুষের নানান সামর্থ্যের সাথে, এই সামর্থ্যগুলো মূলত নিয়ামত, কিন্তু তার কাছে এসে অপব্যবহার করেন, এগুলো সব মুসিবত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কাসাবা বলে সহজে করে জিনিস উপার্জন করা, আর আকতাসাবা বলে কষ্টে উপার্জন করা, সহজ কষ্ট করে। তো যে এই আয়াতের মতো অর্থ জানেন যে তুমি সহজে যা কিছু উপার্জন করেছো ওগুলো তোমার পক্ষে, কষ্ট করে যা কিছু উপার্জন করেছো ওগুলো তোমার বিপক্ষে। ব্যাখ্যায় জানেন যে সওয়াবের কাজগুলো এই সবগুলো সহজ কাজ, গুনার কাজগুলো বেশিরভাগই কঠিন কাজ। সত্য কথা বলা ভালো, সত্য কথা বলে বুদ্ধিশক্তি বেশি লাগে না, স্মরণশক্তি বেশি লাগে না। কিন্তু মিথ্যা কথা বলতে হলে অনেক বুদ্ধিও লাগে, স্মরণশক্তি লাগে। এর আগে কি কি মিথ্যা কথা বলেছে সেগুলোর সাথে মিলাতে হবে, আর ভবিষ্যতের সম্ভাবনা সম্বন্ধেও একটা এস্টিমেট করতে হবে, যাতে পরবর্তী ধরা না পড়ে থাকে। সত্য কথা বলার জন্য এগুলো করলে দরকার, আগেটা মনে রাখার দরকার নেই, ভবিষ্যতে এস্টিমেটের দরকার নেই, করলে দরকার নেই। বোকা আমার সত্য কথা বলতে পারে, মিথ্যা বলতে বুদ্ধিমান লাগে। অল্প উন্নয়নের ব্যাপারে একই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যেন আমরা আমাদের জীবনকে শুদ্ধ করি। আর এটার চর্চা দিনের মতান ছাড়া অন্য কোনো জায়গায় নেই। বাকি সব জায়গায় ওই জীবন উপার্জন করলাম যে বিভিন্ন ধরনের উপার্জন শেখায়। এটা ব্যয় কেমন করে করবো কেউ শেখায়, আমার স্বাস্থ্য কেমন করে ভালো হবে ওইটার পরামর্শ দেওয়ার বহুত লোক আছে। স্বাস্থ্য তুমি করবে কি এই পরামর্শ তোমার লোক খুব কম, কোথায় যদি দেয় তখন যোগ্যতা হবে। উপার্জন কেমন করে করতে পারে এই ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য বহুত লোক আছে। যে পরিমাণ অর্থ তোমার কাছে আছে এটা কেমন করে ব্যয় করবে এই জ্ঞান দেওয়ার জন্য বড় মানুষ। পাকিস্তানের একজন পুরনো আছেন মোস্তাক সাহেব, জীবনদাদের মধ্যে, ওনার একজন সম্ভবত চাচাতো ভাই, ওনাদের আগের কথা, চাকরি করতেন, বড় অফিসার ছিলেন। ওনার একটা প্রমোশনের পাওয়ার সম্ভাবনা, চাচাতো ভাই। সেই প্রমোশন পেলে উনি আরো অনেক বড় অফিসার হয়ে যাবেন। উনি যে বড় অফিসার, প্রমোশন আরো বড়। তখন মোস্তাক সাহেব যে তবলিগে জানুয়ারিকে মানুষের দোয়াটা যখন পড়ে তখন এনাদের দরকার পড়ে। এমনি তো পাতাইতেন না, যখন প্রমোশন সামনে আছে না দোয়ার দরকার, মোস্তাক সাহেব বললেন যে দোয়া করে আমার প্রমোশনটা যেন হয়ে যায়। মোস্তাক সাহেব বললেন যে তুমি যে পরিমাণ টাকা পাও, বেতন পাও, এগুলোকে তুমি ঠিক মতো খরচ করা যায় না, আর এগুলো তোমার জন্য বড় মুসিবত হবে, হিসাব দিতে পারবে না ঠিক মতো। দোয়া করো, তুমিও করো, আমিও করি, যে তোমার জন্য কিছু ডিমোশন হয়, বেতনটা কিছু যেন কমে। জন্য এই অপব্যবহারের মুসিবত থেকে বাঁচতে পারবে।
আছে আর মুসিবতে পড়লাম। আর কথা সত্য, যে পরিমাণ আমার কাছে আছে ওইটাই ব্যবহার করি না। আমার যে বুদ্ধিমা আছে ওটা ঠিক মতো ব্যবহার করতে পারছি না। আমার যে দৃষ্টিশক্তি আছে ওটা ঠিক মতো ব্যবহার করতে পারছি না। যে বাক শক্তি আছে, যে শ্রবণ শক্তি আছে, কোনোটাই ঠিক মতো ব্যবহার করতে পারছি না, অথচ চাই আরো বেশি। যে মোটামুটি ভালো দেখতে পারে তাকেও যদি গিয়ে বলে যে তুমি এই ওষুধ খাও, তোমার দৃষ্টিশক্তি আরো ভালো হবে, একটু খাবে, তো অত দেখার দরকারটা কি? কিন্তু ওটা যেটা বলবে আরো দেখি। সেই জন্য আল্লাহ পথে বের হয়ে আমার নিজের জীবনের শুদ্ধ ব্যবহার শিখি। আল্লাহ তাআলা ওইটা আমাদের কাছে চান। আর যে তার জীবনকে শুদ্ধ ব্যবহার করে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাকে বহু বড় পুরস্কার দেবে, বড় অল্প। চোখে কম দেখতো, কানে কম শুনতো, বুদ্ধি শুদ্ধি কম ছিল, এই সব কিছু কম দুর্বল, ওইটাকে সে ঠিক মতো করেছে, আল্লাহর কাছে সে বড় মূল্য, মানুষের কাছে সে বহু দামি হয়েছে। শুধু আল্লাহর কাছে দুনিয়াতে মানুষের কাছে বড় মাহবুব প্রিয় পাত্র হয়ে যায়। সব কিছু তার কম থাকা শুদ্ধ, কারণ সে শুদ্ধ সুন্দর, এটুকু ঠিক মতো ব্যবহার করেছে। মুসা আলাইহিস সালাম বাকশক্তি একেবারেই দুর্বল, তোতলা ছিলেন, কিন্তু এই তোতলা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ উপাধি দিয়েছে। দুনিয়া তোমার থাকে, কারণ যেটুকু আছে ওইটার ব্যবহার বড় সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা আমার তৌফিক নসিব করুন, আমরা যেন আমাদের জীবনকে শুদ্ধ ব্যবহার করতে পারি। এই জন্য দিন শিখতে হবে, আর দিনই আমাদেরকে এটা শিখায়, আমরা কেউ শিখাবে, বাকি সবাই তো ওই বললাম উপার্জন শিখাবে, ব্যয় শিখাবে না কেউ। নিয়ত করি সব কিভাবে সব, সেই জন্য আল্লাহ পথে বেরোবো, যে আল্লাহ মেহরবানি করে আমাদের ঈমান আমল রাখবে। ছাত্র যারা এখন থেকে নিয়ত করে ইনশাআল্লাহ যে ফাইনাল পরীক্ষা করে অন্য কোনো কাজে হাত না দিয়ে প্রথম 3 জেলার জন্য বেরোবে, ইনশাআল্লাহ নিয়ত করি। আর তার আগে পর্যন্ত যখন সময় সরকারি ছুটি পাই সময় না করে মেডিকেল কলেজে ছুটিতে বড় কম, আগের সেকেন্ড ইয়ারের পরে একটা লম্বা থাকতো, ওইটা বুঝে এখন কমে গেছে। মাল দৌড়ের ব্যাপারে যেমন সাহাবী অল্প ছিল, ওই অল্পকে আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ